দীর্ঘ 10 বছর পর জম্মু কাশ্মীরে অবশেষে হতে চলেছে নির্বাচন, যার ফলে জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে উৎসাহ, কিন্তু ব্যাপক উৎসাহ চোখে পড়ছে। পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন দেশের মানুষেরও, রাজনীতি সচেতন মানুষও কিন্তু এই জম্মু কাশ্মীরের নির্বাচন নিয়ে উৎসাহী হয়ে পড়েছেন। তারা খোঁজখবর রাখছেন, কারণ গতকালই আমরা দেখেছি প্রথম দফা নির্বাচন হয়ে গেল, আর সেই নির্বাচন কিন্তু হয়েছে সম্পূর্ণ রক্তপাতহীন, শান্তিপূর্ণ। ফলে স্বাভাবিকভাবেই এই জম্মু কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের উৎসাহ কিন্তু ব্যাপক। আর সেই জম্মু কাশ্মীর নির্বাচনে এবার ঢুকে পড়ল পাকিস্তান। কারণ আমরা জানি এই জম্মু কাশ্মীর নির্বাচনের ইশতেহারে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ ফারুক আবদুল্লার দল, তারা কিন্তু জোট বেঁধে লড়াই করেছে এবং তারা যে ইশতেহার ঘোষণা করেছে, সেখানে কিন্তু তারা ঘোষণা করেছে যে ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে তারা কিন্তু জম্মু কাশ্মীর থেকে 355 এবং 370 ধারা তুলে দেবে। ফলে এই ঘোষণার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তিনি কিন্তু এই ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসকে সমর্থন জানিয়েছে এবং তিনি বলেছেন যে জম্মু কাশ্মীরের মানুষের উচিত এই ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটকে সমর্থন দেওয়া, ভোট দেওয়া। ফলে স্বাভাবিকভাবে এই যে ভারতবর্ষের নির্বাচনে পাকিস্তানে ঢুকে পড়া, এই যেন নতুন মাত্রা তৈরি হলো। এর ফলেই কিছুটা যেন বিড়ম্বনায় পড়েছে কংগ্রেস। আমরা গতকালই দেখেছি ন্যাশনাল কনফারেন্সের নেতা অর্থাৎ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তিনি কিন্তু সরাসরি পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়েছেন এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে তাদের দেশের দিকে নজর দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন তিনি পাকিস্তানের নাগরিক নন, তিনি ভারতবর্ষের নাগরিক, অর্থাৎ ভারতবর্ষ নিয়েই ভাববেন। পাকিস্তানের বিদেশ প্রতিরক্ষা মন্ত্রীর উচিত নয় তিনি ভারতবর্ষের নির্বাচন নিয়ে কথা বলেন। ফলে এই ঘোষণা কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোটের এই ঘোষণা যে 370 এবং 355 ধারা তুলে দেওয়া, যার ফলে এটা কিন্তু একটা আন্তর্জাতিক মহলেও কিন্তু ব্যাপক শোরগোল ফেলেছে, যার ফলে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এরকমই দাবি করা হয়েছে। আর কংগ্রেস যদিও এর প্রতিক্রিয়া এখনও কিছু জানায়নি, কিন্তু একটা কথা বলবো যে এই 370 ধারা এবং 355 ধারা তুলে দেওয়ার ফলে জম্মু কাশ্মীর কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা জানি দেশের বিভিন্ন রাজ্যের পর্যটক, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক কিন্তু অবাধে ঘোরাফেরা করতে পারছেন এই জম্মু কাশ্মীর। তার সফল হয়েছে এই কেন্দ্র সরকারের এই যে কড়া পদক্ষেপ 370 এবং 355 ধারা তুলে দেওয়ার ফলেই। কিন্তু কংগ্রেস এই যে 370 ধারা এবং 55 ধারা ফিরিয়ে আনার যে দাবি বা এই ঘোষণা, এ কিন্তু বিড়ম্বনা ফেলেছে কংগ্রেসকে, বিশেষ করে আরও বিড়ম্বনা ফেলেছে এই পাকিস্তানের এই যে সমর্থন। আর এই পাকিস্তানের এই সমর্থন করার ফলেই কিন্তু দেশের শাসক দল বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এই ইস্যুটা হাতে তুলে নিয়েছেন এবং তিনি সরাসরি কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগের একটা দাবি তুলেছেন। ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে বিজেপির কাছে, বিশেষ করে জাতীয় ইস্যুতে। অর্থাৎ জাতীয় ইস্যুতে কিন্তু এই কংগ্রেসের কিছু কিছু পদক্ষেপ কিন্তু বিজেপির হাতে রাজনীতি করার একটা সুযোগ দিয়ে দেয়, অর্থাৎ ইস্যু করার সুযোগ দেয়। তার কারণ এই যে বিজেপি ক্ষমতায় আসার পর জম্মু কাশ্মীর যেভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বা রাজ্যপাল শাসন যেভাবে চলছিল, বহুদিন গৃহবন্দী ছিলেন ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, মুফতি মোহাম্মদ শহীদ। ফলে সেইখানে দাঁড়িয়ে তাদের ক্ষমতায় ফিরে আসাটা কিন্তু সময়ের অপেক্ষায় ছিল বলা চলে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এই যে একটা দেশ বিরোধী ইস্যু একটা, যেখানে পার্লামেন্টে বিলটা পাস হয়েছে 355 এবং 300 তুলে দেওয়া, এবং যার ফলে কিন্তু আমরা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকেও দেখেছি জম্মু কাশ্মীর দাঁড়িয়ে বরফ নিয়ে খেলা করতে। ফলে একটা সময় যখন কংগ্রেস ইউপিএ সরকারের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে তার জম্মু কাশ্মীর যেতে ভয় লাগে, কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যেখানে বরফ নিয়ে খেলা করছেন, সুতরাং এখানে নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট ভালো হয়েছে, এখানে জঙ্গি কার্যকলাপ কমেছে, পাশাপাশি যে সেনাবাহিনীর উপরে পাথর নিক্ষেপ এটাও কমেছে। ফলে এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের যে ছেলে মানুষই পদক্ষেপ, ছেলে মানুষই ইশতেহার নিয়ে আসা, তা কিন্তু বিড়ম্বনায় ফেলেছে কংগ্রেসকেই। এখন প্রথম দফা নির্বাচন হয়েছে, গতকালই আমরা দেখেছি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই জম্মু কাশ্মীরে, এবং তারপরেই কিন্তু ওমর আবদুল্লাহ, তিনি কিন্তু এক কথায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে তোপ দাগেন এবং তিনি বলেন তিনি তার দেশ অর্থাৎ পাকিস্তান নিয়ে কথা বলুন, ভারতকে নিয়ে তাকে কথা বলতে হবে না। এখন দেখা যাক, নির্বাচন চলছে, নির্বাচনে কোন দল ফাইট দেখে সে তার দলের ব্যাপার, কিন্তু আমরা এটাই বলবো যে পাকিস্তানের এই যে পাকিস্তানের অভ্যন্তর
অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে মোটেই ভালো নয়। দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান, জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে তাছাড়া পাকিস্তানে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে, যেভাবে চলছে জঙ্গি কার্যকলাপ, সুতরাং নিজের দেশের দিকে নজর না দিয়ে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নির্বাচনে এতটা উৎসাহী হয়ে ওঠা পাকিস্তানকে হাস্যকরই করে তুলেছে। আর একটা জিনিস যে কংগ্রেস দেশের যাদের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের বিশাল ভূমিকা ছিল, সবচেয়ে বেশি সময় দেশে ক্ষমতা ছিল, সুতরাং তাদের ইশতেহারেও কিন্তু কিছুটা এই বিষয়গুলো সামনে আসা। শুধু রাজনীতি করার জন্য ইশতেহার তৈরি, 370 ধারার ফলে যদি শান্তি ফিরে আসে জম্মু কাশ্মীর, তাদের তো অসুবিধার কোনো কারণ নেই, কারণ তারা যেভাবে বরফ নিয়ে জম্মু কাশ্মীর খেলা করেছেন, সুতরাং তাদের এই 370 এবং 355 ধারা তুলে দেওয়ার ফলেই হয়েছে, এটা তো মাথায় রাখা উচিত। সুতরাং কংগ্রেসের যে ছেলে মানুষের ইশতেহার, যার ফলে কিন্তু পাকিস্তানের যে ভারতের নির্বাচনে মন্তব্য করা, যার ফলে কিছুটা বিড়ম্বনায় ফেললো কংগ্রেসকেই। এখন দেখা যাক, ভোট চলছে, পাশাপাশি আমরা জানি হরিয়ানাতেও নির্বাচন হতে চলেছে। এখন কি হয় ফলাফল, সেটা তো তাদের রাজনৈতিক দলের কোন দল সাফল্য পায়, কোন দল ব্যর্থ, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, দলের ব্যাপার, সেই নিয়ে আমাদের পদক্ষেপ হয়। কিন্তু কংগ্রেস যারা দীর্ঘদিন দেশের ক্ষমতায় ছিল, তাদের ইশতেহার দিয়ে একটু নজর দেওয়া উচিত, যে আন্তর্জাতিক মহলে শোরগোল না ফেলে দেয়, এইভাবেই চলা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।